তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের টিকা কার্ড বলতে বাচ্চাদের যে টিকা কার্ড আমাদের যে জন্ম নিবন্ধন করতে গেলে যে টিকার কার্ড প্রয়োজন হয় সেই বিষয়টি নিয়ে। আসলে এটা অনেক পুরাতন ইস্যু। এরপরে কিছু আমার সাবস্ক্রাইবার কিছু কোয়েশ্চেন করছে। এই কোয়েশ্চেনের রিপ্লাই আমাকে দেওয়াই লাগবে। আর এখান থেকে বলি যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করতে পারেন এবং আপনাকে কোশ্চেনের উপর আমি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। সে কোশ্চেন করছে যে আমার বাচ্চার টিকা কার্ড হারাই গেছে, এই টিকার কার্ডের জন্য আমি জন্ম নিবন্ধন করতে পারতেছি না। এইডিসি এই বিষয় নিয়ে আসলে আমাদের টিকার কার্ডটা আমাদের প্রয়োজন কী জন্য হয়? টিকার কার্ডটি আমাদের প্রয়োজন হয় যেন আমাদের জন্ম তারিখটা যেন সঠিক করে দেওয়া থাকে। সাপোজ মনে করেন যে আপনি সঠিক করে আপনার বাচ্চার জন্ম তারিখ অথবা বয়স একটু বাড়াবেন একটু কমাবেন, এটা আপনি করবেন কীভাবে করবেন? এখানে আপনাকে বলি, এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি ফটোকপি দিয়ে যদি আপনার কাজ হয় অথবা আপনি যদি রঙিন কপি দিয়ে যদি আপনার কাজ হয় সেটাই করবেন। আমাদের সার্ভারে আপনি যদি ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আবেদন করেন তবুও কিন্তু আবেদন হয়ে যাবে। কিন্তু আপনার যে সার্ভারটি যে আপনার ইউনিয়ন পরিষদ আছে, যখনই তাদের কাছে আবেদনটি পৌঁছাবে তারা কিন্তু ইচ্ছা করলে আপনি ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আবেদন করেছেন আপনি যে আপনার আবেদনটাকে তারা বাতিল করতে পারে। অতএব আপনি যদি টিকা কার্ড দিয়ে করেন, আপনি টিকা কার্ড দিয়ে আপনি মনে করেন যে নাম পরিবর্তন করবেন অথবা জন্ম তারিখটা পরিবর্তন করবেন, আপনি আলাদা করে সেটাকে এডিট করে সেটাকে প্রিন্ট দিয়ে আবার লিখে আবার অনলাইনে আপলোড করতে পারেন। আর দ্বিতীয়টা যেটা আছে আপনার ট্যাক্সের রসিদ, যেটা আমাদের ইউনিয়ন পরিষদ বলে থাকে, এই ট্যাক্সের রসিদটা আপনাকে আপলোড করতে হবে। এবার অনেকে অনেক জায়গার কারণ নিয়ম কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন রকম একটু ঝামেলা করে। কারণ আপনাকে যখন একটু ঝামেলা করবে তখনই ওদের একটু লাভ বেশি হবে। অতএব আপনাকে যত ঘোরাবে ওদের লাভটা একটু বেশি হবে, কারণ ওরা একটু বেশি টাকা ইনকাম করতে পারবে আপনার কাছ থেকে। এবার বলি যে এখান থেকে আমি যখন একটি প্রিন্ট নিয়ে অথবা একটি নাম ব্ল্যাঙ্ক করে আমি সুন্দর করে আমি অনলাইনে আপলোডটা করে দিয়েই আবেদন করতে পারি এবং সেই কপির সঙ্গে আমাদের জন্ম নিবন্ধনের যে আবেদন ফর্মটি বের হবে সেখান থেকে, তারপর আমাদের এই টিকার কার্ডটি কিন্তু আমাদেরকে ফটোকপি করে সংযুক্ত হিসেবে দেওয়া লাগে। এটা দিলেই শেষ হয়ে যায়। কিন্তু কিছু ইউনিয়ন আবার বলে যে অরিজিনাল কার্ড দেখব। আসলে কি জানেন, আমাদের বাংলাদেশের কোনো নিয়ম কানুন নাই। আমার অনলাইনে আবেদন সাবমিট হয়েছে, আমি তো ওখানে আমি চাকরি নিতে যাই নাই যে আমার অরিজিনাল কপি আপনাকে দেখাতে হবে। আপনাকে ফটোকপি দিছি যে আমার অনলাইনে যে আপলোড আছে আমার হাতেও যে কপিটা আছে সে কপিটা সেম কপি কিনা। কারণ এখান থেকে অনেকটাই ঝামেলা করে, কারণ এক নিয়মের এক ইউনিয়নের এক রকম নিয়মে কাজ করে এরা। এদের কথা বলতে গেলে অনেক কথাই বলা হবে, কারণ বাংলাদেশের কোনো নিয়ম কানুন কোনোটা ঠিক নেই, যে যেমন কথা বলে সেটাই নিয়ম হয়ে যায়। এখন এক কথা বলবে আবার কিছুক্ষণ পর আবার আর কথা বলবে। যাকে এ বিষয়ে আমি যাচ্ছি না। এখন আমি আপনাকে বলছি যে এই টিকার কার্ডটি আপনি কোথায় পাবেন। যদি আপনার অরিজিনাল প্রয়োজন হয় তাহলে এই টিকার কার্ডটি আপনি কোথায় পেতে পারেন? এই টিকার কার্ডটি পাবেন যে আপনাদের ওয়ার্ডের যে আপনার সেবিকা আছে, বলতে প্রত্যেকটা ইউনিয়নে অথবা 2-3টা ওয়ার্ড মিলে একটা করে সেবিকা দেয়। বলতে যখন যেখানে দেখবেন যে শিশুদের টিকা দেওয়া হয় এবং টিকা দেওয়ার সময় আপনার এলাকায় কিন্তু যদি আপনি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করে কিন্তু মাইকিং করে দেয় যে এত তারিখে এখানে টিকা দেওয়া হবে বাচ্চাদের। এরপরে সেখান থেকে আপনি একটা এক্সট্রা কার্ড তাদের কাছ থেকে আপনি নিতে পারেন, যদি আপনি চান তাহলে দিবে, কারণ তাদের কাছে এক্সট্রা কার্ড সবসময় থাকে। আপনি সেই কার্ডটি নিয়ে আপনি আলাদা করে আপনি টিকার সব কিছু ফর্মটা পূরণ করে আপনি অরিজিনাল কার্ডটা সাবমিট করতে পারেন। আপনি এভাবে করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনি প্রত্যয়নপত্র দিয়ে করতে পারেন এবং প্রত্যয়নপত্র যে লেখাটি আছে সেই লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি প্রত্যয়নপত্রের লেখাটা আপনি লিখতে পারবেন। আর প্রত্যয়নপত্রে লিখতে গেলে আপনাকে আবার একটু বলি যে আপনি যখন প্রত্যয়নপত্র লিখবেন তখন কিন্তু আপনার
অগত্য 3টা লোকের সই করার আপনাকে জায়গা রাখতে হবে। আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে তার সই, আপনার যে চেয়ারম্যান আছে তার সই, তারপর ডাক্তারের সই। এখান থেকে আবার একটা বলি যে ডাক্তার কিন্তু আপনি কিন্তু প্রথমেই কিন্তু ডাক্তারের কাছে গেলে তারা কিন্তু সই দিবে না। অতএব আপনাকে কিন্তু আগে মেম্বারের সই নিতে হবে, তারপর চেয়ারম্যানের সই নিতে হবে, তারপর কিন্তু ডাক্তারের সই দিবে। কারণ ডাক্তার আপনার এই তারিখে জন্ম হয়েছে সে জানে না। অতএব এমন কিছু আপনি যে প্রত্যয়নপত্র লিখে নিয়ে আপনি ডাক্তারের কাছে চলে যাবেন, তাহলে কিন্তু আপনাকে সিল দিবে না। আগে ডাক্তারের কাছে প্রত্যয়নটা বানিয়ে আপনার ওয়ার্ড মেম্বারের কাছে যে সইটা নেবেন, এরপরে আপনার চেয়ারম্যানের কাছে যাবেন, এরপরে আপনার ডাক্তারের কাছে যাবেন। ওকে, আপনি এই প্রসেসের মাধ্যম দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটা সম্পন্ন করতে পারেন। আর যদি আপনার অন্য কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেনটা করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।